ভেসে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই বহু দূর তোর হাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশ্বাস ব্লগ। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও সকাল সকাল একদম রেডি, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাবো আমি এখনও জানি না, এখনও ডিসাইড হয়নি। তবে এই যে এই বুইটার জন্য অনেকটা লেট হয়ে গেছে, আর মাসি আগে আছে, 4 জন মিলে আমরা যাচ্ছি। তো আজকে কিন্তু ব্লগটা দেখো, খুব 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 ভালো লাগবে। তো ভাই, আমরা কোথায় যাচ্ছি আজকে? বক্সা জয়ন্তী। হ্যাঁ, বক্সা জয়ন্তী মানে জয়ন্তী পাহাড়, আলিপুরদুয়ারে। ও আচ্ছা, ঠিক আছে, তে যাই। নতুন জায়গা, আমি এখনও যাইনি, তো তোমাদের কাছে সব শেয়ার করবো। আর এই যে লেজি, এই যে পিছনে যে আসছে না, একদম লেজি, ওর জন্য আজকে বেশি লেট হয়েছে। এই যে এই ছেলেটার জন্য আজকে অনেক 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 লেট হয়েছে, নয়তো আমরা কখন বেরোতাম। ঠিক আছে, কিছু লেট হওয়ার জন্য না কিছু শুভ হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমরা যদি লেট করতাম, বলতো মেকআপ করার জন্য লেট করি। আমাদের এখনো প্ল্যানই ফিক্স হচ্ছে না যে কোথায় যাবো। লাভা জয়ন্তী পাহাড়, লাভা জয়ন্তী পাহাড়, দেখা যাক লাস্ট অব্দি কোথায় যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি, তুলে দে তো আমাকে। গাড়িটা আসলে বসবো, বসে তারপরে চলে যাবো ঘুরতে। আর এদের তো ফটো তোলার কোনো মানে শেষই নেই। কোথায় যাবো? আমাদের এগুলা দিয়ে কোথায় চলবে যাবো? না। লাভা। আমাদের লাভা? আত্মীয় স্বজন আছে। আচ্ছা, তাহলে ওরাও লাভা যাবো, লম্বা? ভালোই হবে। নতুন জায়গা, আমি জানিও না, আমি চিনিও চল। না, শুনছিলাম। করতে হয়। আমরা এখন লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি আমরা প্রথমত কিছু ঠিকই করতে পারছিলাম না যে জয়ন্তী পাহাড় যাব না লাভা। তো লাভাতে এর আগে আমি যাইনি, তো আমরা সবাই ফিক্স করলাম যে লাভাতেই যাব। তো লাভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা কিছুটা দূর যেতে না যেতেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম ওরকম টাইমে যে লাভাতে গেলে আবার একটু প্রবলেমই হয়ে যাবে, যেহেতু পাহাড় সাইড। তো এখনও আমরা কনফিউজেই আছি যে কি করব। যতটা সামনে এগোচ্ছি দেখছি যে বৃষ্টিটা আরও জোরে আসছে, মানে কি বলবো, মুডটাই খারাপ হয়ে গেছিলো যে এতটা বৃষ্টি কিভাবে পাহাড়ে যাব। তো দেখা যাক কখন বৃষ্টি কমে। তুষার বৃষ্টি, তুষার। তো আমরা যখন গরুবাথানের দিকে গেলাম, তো তখন সেখানে বৃষ্টি ছিল না। তো আমাদের সবার ইচ্ছা ছিল যে লাভাতেই যাওয়ার, তো আমরা লাভার দিকে যাচ্ছিলাম। बैड एंगल खालो सब लोग खाना खोलो। তুই কি সার্ভ করতেছিস সবাইকে? হ্যাঁ, আর এখান থেকে একটা আলাদাই ভাইব চলে এসেছিলো। আসলে এখান থেকে স্টার্ট হয় পাহাড়, তো উপরের দিকে যত উঠছিলাম আরও সুন্দর লাগছিল। মানে কি বলবো, বৃষ্টি ভেজা রাস্তা, চারিদিকে জঙ্গল, সামনে পাহাড়, আর টার্নিংগুলো কিন্তু মারাত্মক ছিল। মানে কি বলবো, জাস্ট অসাধারণ ভিউ। এখন কতক্ষণ পরে জাস্ট নামলাম ভাই, কি সুন্দর লাগতেছে। না না, আমরা এখানে তো, আমরা এখানে যাবো। এই যে কোনটা ফালাইছিল তাহলেই হবে। আমরা এখন গরুবাথান পার করে এক জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট অসাধারণ, ওয়েদারটাও দারুণ। আর ওরা হচ্ছে গেছিলো ঝর্ণাতে, নিচে প্রচুর জল, বাপু জলের আওয়াজটা পাচ্ছে তোমরা। তো এখন এদিক থেকে চলে যাবো আমরা লাভা। তো দেখো ওয়েদারটা,
ওয়াও অমেজিং। আমরা যে লাভার দিকে যাচ্ছি দেখি রোদ উঠছে। পাহাড়ের অবশ্য ওয়েদারের কোনো ঠিক নেই, কখন বৃষ্টি কখন রোদ্র বোঝাই যায় না। তো আমরা এখন গাড়িতে উঠবো, গিয়ে আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সত্যি ওয়েদারটা কিন্তু দারুণ। শুধু উল্টে উল্টে যাচ্ছে, আমি তো উঠতে পারছি না। এই দেখ দেখ ভাই লাগে। তো আমরা চলে এসেছি লাভাতে, আর এখানকার ভিউটা তোমাদেরকে এখন দেখাবো। দেখো তো আমরা এখন ওপরে এই যে ওই জায়গাটায় যাওয়ার কথা বলছে, কিন্তু বলছে এখানে নাকি জোক আছে, ভয় লাগে। শুনেই তো ভয় লাগে, দেখি যাই কি হয়, দেখা যাক। চলো কদম কদম পে। জাস্ট দেখো, জোক নাই হয়তো, হেভি লাগতেছে কিন্তু দেখতে। এত স্লিপ, আমি যে পড়ে যাই, মাগো প্রচন্ড স্লিপ। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এদিকে পোজ দেওয়াই শেষ হচ্ছে, চারিদিকে শুধু গাছ। হেভি জায়গাটা। আবার হচ্ছে মেঘগুলো চলে আসলো। তো সত্যি লাভাতে এসে খুব ভালো লাগলো, জাস্ট অসাধারণ। আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, বৃষ্টি রোদ আবার কুয়াশা চলে আসছে কখনো, হেভি মজা হলো। আর এখন চলে যাব একদম গাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কী হয়। তো এখানে একদম খুব মানে মাটিটা যেন খুব এঁটেল মাটি নাকি ভগবান জানে, প্রচণ্ড স্লিপ খাচ্ছে। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে পরে। তো এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো এখন। এমন রেস্টুরেন্টে ঢুকেছি যেখানে ভাত ছাড়া আর কিছু নেই, চিকেন আর ভাত। মানে কি বলবো, আগে শুনেই ঢোকা উচিত ছিল, বাট এসে বসে পড়েছি। এখন বেরোতে কেমন লাগছে, তো এখন আমরা অর্ডার করেছি ভাত আর চিকেন, আর দেখা যাক কি দেয় জানি না। আগে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, তারপর ঢোকা উচিত ছিল। এদের মুড খারাপ হয়ে গেছে, মুডই বেকার হয়ে গিয়া। তো এখানে আমরা ভাত খাওয়ার পর, ডাল খাওয়ার পর, মানে প্রথমেই যেটা দেবে আর কি, সেটা খাওয়ার পর একদম ভালো লাগেনি বলে আমরা সেরকম কিছু আর ওখানে খাইনি। তো এখন আর একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে গিয়ে মোমো কিছু একটা খাবো। প্রায় অন্ধকারের মতো হয়ে গেছে, মানে প্রচুর কুয়াশা। এই রেস্টুরেন্টটায় আসলাম, দেখি কী রকম খাবার পাওয়া যায়। মানে খাওয়া দাওয়ার পর বেশ ভালোই লাগলো, মোমো এসব খেলাম। আর পাহাড়ে অবশ্যই মোমোটা খুব ফেমাস, ভালো লাগে। তো এখন দেখো জাস্ট দারুণ। আর আমরা এখানে বসে আছি, দারুণ লাগছে। খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিই। আর সেই সকালবেলা বেরিয়েছিলাম 12টার দিকে, তো এখন অনেকটা প্রায় বেজে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বাড়ালাম না, আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আজকের কিন্তু পাহাড় জার্নিটা আমার অসাম ছিল, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।